হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বড় মাছ দিয়ে আমি চুই ঝাল দিয়ে ঝোল রান্না করব, ঠিক আছে? সেই জন্য মাছ আমি কেটে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো নুন দিব, হলুদ দিব, দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি এক এক করে মাছগুলো ভেজে নিব, ঠিক আছে? সবাই কেমন আছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। দেখুন, নুন হলুদ দিয়ে আমি মাছগুলো মেখে নিচ্ছি। তারপর আমি এক এক করে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। বড় মাছ দিয়ে চুই ঝাল দিয়ে আমি ঝোল রান্না করব। এটা কিন্তু মাছ ভুনা করছি না, ঠিক আছে? এটা আমি করছি মাছের ঝোল। সবারই কোনো কিছু করা উচিত, কারোর ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা উচিত নয়। যেটা আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ের সবারই কাজ করা উচিত, সেটা ছোট হোক বড় হোক। আর কোনো কাজই কিন্তু ছোট বড় বলে কোনো কথা নেই। সব কাজের পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক কঠোর সময় দিতে হয়, কষ্ট থাকে। এমনি এমনি কোনো কাজই হয়ে যায় না, সেটা ছোট হোক বা বড় হোক। সব কাজকেই সম্মান করা উচিত, আমি যেটা মনে করি। সব কাজের পিছনে অনেক পরিশ্রম থাকে ভাই। এমনি এমনি আপনার কাছে কোনো কিছু রেডি হয়ে চলে আসে না। কারো কাজকেই অসম্মান করা উচিত নয়, সবার কাজটাকেই আমাদের কিন্তু সম্মান করা উচিত। আপনি যদি অন্যের কাজটাকে সম্মান না করেন, তাহলে আপনার কাজটাকে কেন কেউ সম্মান করবে, তাই না? এরকমটাই তো মানুষ ভাবে, যে আপনি আমাকে সম্মান করেন না, আমি আপনাকে কেন সম্মান করব। এরকমটাই কিন্তু মানুষ ভাবে। সেই জন্যই বলবো, ছোট হোক বড় হোক, যে কাজটা করছেন ভালোবেসে করুন। আর সবাই সবাইকে সম্মান করবেন, অবশ্যই সম্মান করবেন। আমি যে কাজটা করছি এটা কিন্তু ভালোবেসেই করছি, আর আমি জানি আপনারাও ভালোবেসেই কাজ করেন। ভালোবেসে কাজ করলে একদিন না একদিন ভালোবাসার ফল মানুষ আপনাকে না দিলেও ঈশ্বর আপনাকে দেবে। মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলুগুলো হালকা করে ভেজে নিব। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, একটু অন্যরকমভাবে বড় মাছের ঝোল রান্না করছি। সেই জন্য একটু হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি তারপর তরকারি রান্না করব। আমাদের গাছের চুই, সামান্য একটু চুই আমি নিয়ে চলে এসেছি। একটু চুই দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর চুই খাওয়াও কিন্তু অনেক উপকার। আমি অনেক তরকারি বা অনেক রেসিপি তৈরি করেছি কিন্তু চুই ঝাল দিয়ে, আপনারা দেখেছেন হয়তো। তারপর দেখুন, তেলের উপর আমি দুটো লঙ্কা ভেঙে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার আমি এক এক করে সব উপকরণগুলো সুন্দর করে অ্যাড করে নেব। দেখতে থাকবেন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। তারপর দেখুন, এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, এবং আলুর সঙ্গে চুইটাও কিন্তু দিয়ে দিলাম। চুইটা দেখুন, চুই আলু একসঙ্গে দিয়ে এবার আমি সব উপকরণগুলো অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে তারপর আমি সুন্দর করে কষিয়ে নিব, ঠিক আছে? পরিমাণ মতো আমি নুন দিব, পরিমাণ মতো আমি হলুদ দিব, বা ধনে গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিব, এবং আমি সব কিছু একসঙ্গে পেস্ট করেছিলাম। যেমন পেঁয়াজ, আদা, আপনার হচ্ছে শুকনো লঙ্কা, সবগুলো একসাথে পেস্ট করেছিলাম। আর এটা কিন্তু ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো একসঙ্গে। সব উপকরণগুলো আমি সুন্দর করে অ্যাড করে নিয়ে তারপর আমি সামান্য একটু জল দিয়ে, এই দেখুন এই পেস্টে কিন্তু সব কিছু আছে, ঠিক আছে? সব কিছু একসঙ্গে অ্যাড করে সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ না আপনার কষানো হয় ততক্ষণ আমি কষিয়েই নিব। এই দেখুন, সামান্য একটু জল দিয়েছি। এবার আমি সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আপনি যত সুন্দর করে সময় নিয়ে কষাবেন, তরকারি ততই বেশি টেস্ট হবে, ভালোও লাগবে খেতে। একটু মশলা একটু বেশিই দিয়েছি, বা ঝাল কিন্তু এতটাও ঝাল নয়। দেখে মনে হচ্ছে অনেক ঝাল, বাট ঝাল নয় এটা। কালারটা জাস্ট খুব সুন্দর আসে, বাট অতটাও ঝাল নয়। এই দেখুন, তরকারি ফুটছে, আমি তরকারি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দিব। বড় মাছের চুই ঝাল দিয়ে আমি পাতলা ঝোল রান্না করছি, আজকের রেসিপি। চুই ঝাল আপনাদের বাসার আশেপাশে থাকলে অবশ্যই খাবেন। এটা কিন্তু অনেক উপকার, খাওয়া শরীরের জন্য, মুখের রুচির জন্য, গা হাত পা ব্যথার জন্য অনেক উপকার। বাড়ির আশেপাশে যদি পান তাহলে কিন্তু অবশ্যই খাবেন, আর অবশ্যই সবার কাজটাকে সম্মান করবেন। আপনি সবার কাজটাকে সম্মান না করলে আপনাকেও কিন্তু কেউ করবে না। দিন শেষে আর অবশ্যই নিজের কাজটাকে আগে নিজেকে সম্মান করতে হবে। এই দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝোল রান্না করছি বড় মাছের, সেহেতু আমি একটু জলের পরিমাণটা একটু বেশিই দেবো। তারপর ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে সুন্দর করে অ্যাড করে নেব। আর যেহেতু অনেকগুলো মাছ, এতে সবগুলো রাখাও যাচ্ছে না, বাট চেষ্টা করছি, নয়তো আমাকে কড়াইটা চেঞ্জ করতে হবে।
কারণ অনেকগুলো মাছ এখানে হবে না। সো কড়াইটা ফাইনালি আমাকে চেঞ্জ করতেই হবে দেখে মনে হচ্ছে। সো যাই হোক, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গে আছেন আর আমি জানি থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পূর্ণিমা চেঞ্জ করে নেবে। সো সবাই তো ভুল করি আমরা, তাই না? কেউ তো আর ভগবান নয়, সবাই আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। ভুল তো হবেই, ভুল সবারই হয়। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে রান্না। ওয়াও, কি দারুণ হয়েছে কালার! একবার জাস্ট দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার বড় মাছের পাতলা ঝোল চুল দিয়ে রান্না করেছি। সো কেমন হয়েছে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা কিছু করতে চাই, সবার সাপোর্ট চাই, সবার ভালোবাসা চাই, সবার আশীর্বাদ চাই, স্নেহ চাই। আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে থাকতে চাই। কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে একা একা কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। সো সবারই কিন্তু সাপোর্টের প্রয়োজন আছে। তো সবাই সবার কাছটাকে সম্মান করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা।